আমরা একটা ডায়ালগ রাইটিং প্র্যাকটিস করব খুবই সিম্পল ভাষাতে। 9, 10, 11, 12 সবার জন্যই চলতে পারে। 8 এর জন্যও তোমাদের চলতে পারে। তো কিভাবে হতে পারে? যেমন এটার টপিকটা কি দিয়েছি? 2 ফ্রেন্ডস টকিং অ্যাবাউট এক্সাম। এক্সাম নিয়ে দুটো বন্ধুর কথোপকথন কি হতে পারে? যেমন এখানে দুটো বন্ধু আছে রাম আর অঙ্কিত। এই দুজনকে নিয়ে লিখছি। রাম লিখছে, "হে অঙ্কিত, আর ইউ রেডি ফর এক্সামস?" অঙ্কিত জিজ্ঞেস করছে যে, "তুমি কি এক্সামের জন্য রেডি?" অঙ্কিত বলছে, "নট রিয়েলি।" না, ঠিক নয়। "I haven't even finished half the syllabus." আমি এমনকি আ অর্ধেক সিলেবাসও কমপ্লিট করিনি। রাম, "হোয়াট? এক্সাম ইজ ইন 2 ডেজ।" ২ দিনে এক্সাম শুরু হচ্ছে আর তুমি এখনো কমপ্লিট করোনি? অঙ্কিত, "I know, আমি জানি। I got distracted by my phone and Netflix." আমি আমার ফোন আর Netflix দিয়ে পুরো ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। তো রাম বলছে, "দ্যাটস নট গুড। এটা কিন্তু ঠিক নয়। I revised everything twice already." আমি সবকিছুই প্রায় ২ বার করে রিভিশন দিয়ে নিয়েছি। অঙ্কিত, "ওয়াও! তাই নাকি? ক্যান ইউ হেল্প মি উইথ সায়েন্স টুডে?" তুমি কি আজকে আমাকে সায়েন্স দিয়ে হেল্প করতে পারো? রাম, "শিওর, বাট ইউ নিড টু ফোকাস." কিন্তু তোমাকে কিন্তু ফোকাস করতে হবে। অঙ্কিত, "আই উইল, আমি করব। নট ডিস্ট্রাকশনস ফ্রম নাও অন." এখন থেকে আর কোনো ডিস্ট্রাকশনস হবে না। তারপর অঙ্কিত কি রাম বলছে, "লেটস স্টার্ট উইথ সায়েন্স টুগেদার দেন।" তাহলে চলো আমরা দুজনে মিলে সায়েন্সটাই শুরু করি। অঙ্কিত বলছে, "অলরাইট, ঠিক আছে। থ্যাংকস বাডি।" এগুলো বন্ধুদের মধ্যে কনভারসেশন, তার জন্য এই ভাষাগুলো দেওয়াটা স্বাভাবিক। থ্যাংকস বাডি বলেছে, "ইউ জাস্ট সেভড মাই লাইফ।" তুমি আমার জীবনটা বাঁচিয়ে দিলে। রাম, "নো প্রবলেম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাট পিজ্জাস অন ইউ আফটার দ্য এক্সাম।" আমার পিজ্জা পাওনা থাকলো তোমার উপরে, যেটা এক্সামের পরে হবে। অঙ্কিত বলছে, "ডিল, ডান।" বলছে, "ঠিক আছে, এটাই হবে।" তো যেমনভাবে দুটো বন্ধু কথা বলে ঠিক সেরকম করেই কিন্তু এটা আমি লেখানোর চেষ্টা করেছি। এবার তোমরা চাইলে তোমাদের মতন করে আরও সিম্পল করতে পারো বা তোমাদের মতন করে এটাকে চেঞ্জেসও করতে পারো। যেইভাবে ইচ্ছে। জাস্ট একটা ফরম্যাট আমি দেখানোর চেষ্টা করেছি। ওকে?